তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও শুভকামনাতে আমি তো খুব ভালোই রয়েছি। আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা রান্না বান্নার মধ্যে ব্যস্ত রয়েছি। তো কি রান্না করছি জানো বন্ধুরা? আজ আমি পাস্তা রান্না করছি, যেটা আমি তোমাদের সামনে এখন শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকো বন্ধুরা, আমি কিভাবে পাস্তাটা রান্না করছি। আমি পুরো ভিডিওটা যদিও দিতে পারিনি, তো একটু একটু করে মোটামুটি করে রেখেছি। তোমরা সেটাই দেখো, দেখলে হয়তো একটু বুঝতে পারবে। তো দেখতে থাকো বন্ধুরা। এভাবে আমি পাস্তা, এই যে দেখো ডিমটাকে আগে ভেজে নিচ্ছি ছোট ছোট করে। আগে থেকে পাস্তাটা আমার ভেজে রাখা হয়ে গেছে, তখন ব্যস্ত থাকা আমি ক্যামেরাটা করতে পারিনি। তো এখন আমি ডিমটা ভাজছি। তো ডিমটা ভাজা হয়ে গেলে তারপর সবজিগুলো ভাজবো। তো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, শেষ পর্যন্ত তোমরা একটু সময় নিয়ে অবশ্যই ভিডিও দেখবে। আর আমরা যখন ইউটিউব চ্যানেলে কাজ করতে এসেছি, তো অবশ্যই আমাদের কিন্তু একটু সবাইকে সবার পাশে থেকে এগিয়ে যেতে হবে। না এগিয়ে গেলে কিন্তু আমরা কখনোই এগোতে পারবো না। একে অপরের হাত ধরে আমরা এগিয়ে যাব। তো বন্ধুরা দেখো, আমি একের পর এক কীভাবে রান্না করছি। তো আমার ডিম ভাজা প্রায় হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে আগে থেকে মাখিয়ে রাখা নুন আর হলুদ মাখিয়ে রাখা আলুটাকে ভেজে নিচ্ছি। তার সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি। আর এইদিকে দেখো বরবটি আর পেঁয়াজ কুচি আছে। তো দেখো বন্ধুরা, কিভাবে আমি রান্নাটা করছি তোমাদের সামনে দেখাচ্ছি। আমি খুব ব্যস্ততার মধ্যে রান্নাটা করছি, আর আমার কাছে এখন আর কোনো সবজি ছিল না, সে কারণে শুধু বরবটি আর আলুটা দিয়েছি। আর তোমরা যদি চাও এর মধ্যে টমেটো, গাজর দিতে পারো, শসা দিতে পারো। শসাটা এমনি খাওয়ার সময় দেবে, রান্না করার সময় না দিলেও চলবে। তো দেখতে থাকো, আমি এগুলোকে একটু হালকা আঁচে ভেজে নিচ্ছি। দেখো যতক্ষণ না কালারটা একটু হচ্ছে ততক্ষণ ধরে একটু ভাজতে হবে। এই যে দেখো আমার ভাজা প্রায় হয়ে এসেছে, আর একটুক্ষণ ধরে আমায় ভাজতে হবে। আগে থেকে নুন হলুদটা মাখিয়ে রাখলে কিন্তু সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, সে কারণে আমি নুন হলুদটা আগে থেকেই মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো এখন রান্নাটা করছি, এখন ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তারপর একসাথে সবগুলোকে দিয়ে আরেকবার নাড়ানাড়ি করে নামাবো। দেখো বন্ধুরা, প্রায় ভাজা হয়ে এসেছে, আর একটু ভাজতে হবে। লঙ্কাগুলোকে মাঝের থেকে একটু ফাটিয়ে দিচ্ছি খুন্তির মাথা দিয়ে, এভাবে চেপে চেপে। তো দেখো বন্ধুরা, এভাবে আলু, বরবটি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আমার ভাজা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা পাস্তা আমি দিয়ে দেবো এর মধ্যে। আর একটু সময় নিয়ে ভাজতে হবে, এখনও বাকি আছে অনেকটা ভাজতে। তো বন্ধুরা, তোমরা কারা কারা পাস্তা খেতে ভালোবাসো আমাকে জানাবে। আমি যদি সময় পাই কখনো এই পাস্তার ভিডিওটা তোমাদের সামনে আবার ভালোভাবে নিয়ে আসব। পাস্তা রান্না করার ভিডিওটা আমি দিলাম ঠিকই, কিন্তু খুব ব্যস্ততার মধ্যে দিয়েছি, তো সে কারণে খুব একটা ভালো করে দিতে পারিনি। আলু আর বরবটি আর পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে, তার মধ্যে যে পাস্তা আর ডিম ভাজা আমি দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, দেখো এভাবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সব সবজির সাথে যাতে মিশে যায়। তোমরা যদি পারো টমেটো কুচি, গাজর কুচি দেবে, তাতে কালারটাও দেখতে ভালো লাগবে। আমার সামনে ছিল না তাই দিলাম না, বাড়িতে যেটা নেই সেটা দিতে পারলাম না। তো দেখো বন্ধুরা, প্রায় ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখো, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর সবাই